চলো আমাদের কলেজের বিল্ডিং এ চলে এসেছি, কলেজে এসেছি। অরুণাবো, প্রিপারেশন কেমন? মলে অ্যাটেন্ড করে কলেজে জাস্ট পেপারটা পাওয়ার অপেক্ষা, তারপরে এগিয়ে দিয়ে চলে আসবো। বাঁশ খেলে সব জায়গা থেকে বাঁশ খাও, একটা জায়গা থেকে না, সব জায়গা থেকে বাঁশ খাও। Hey guys, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ। তো আজকে থেকে আমাদের শুরু হচ্ছে সেমিস্টার 4-এর ফাইনাল এক্সাম। তো এখন আজকে থেকে এবার সকাল সকাল উঠতেই হবে, কারণ সামনে এক্সাম, মানে আজকে এক্সাম। তো আজকে 10টা থেকে এক্সাম। তো এখন বাজে হচ্ছে, তখন উঠেছি কটায়, 6:30 পৌনে 7টা, এখন প্রায় বাজছে 7:10। একটু রিভিশন মানে পড়ে টোড়ে চা ফা খেয়ে তারপর স্নান টান করে বেরোবো। এখন এই অবস্থা দেখতে পাচ্ছ খাটের, আর এই যে চা খাচ্ছি তার সাথে। জানি না কী হবে আজকের এক্সামটা, কিন্তু পড়ে যেতেই হবে, যে করে হোক ভালো পরীক্ষা দিতেই হবে। বানিয়ে লিখতে হবে, মাথায় থাকলে সেটাও লিখতে হবে, অনেক কিছু করে লিখতে হবে। তো চলো পড়া যাক, তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরোবো। এখন বাইরে খুব রোদ উঠেছে, দেখতে পাচ্ছ আজকে। ফাইনালি গাইজ বেরিয়ে পড়েছি, এখন এটা হচ্ছে সল্টলেকের রোড। চলো বেরো, যাওয়া যাক তাহলে কলেজে। চলো আমাদের কলেজের বিল্ডিংয়ে চলে এসেছি গাইজ, ফাইনালি কলেজে এসেছি। অরুণাবো, প্রিপারেশন কেমন? আচ্ছা, তাও মার্কেটিং ম্যানেজমেন্ট হয়ে যাবে। ওরা ওপরে দাঁড়িয়ে আছে, আমাদের ঢুকতে দিচ্ছে না, এখানে লক করে রেখে দিয়েছে। যাদের ঢুকিয়ে দিয়ে এখন বন্ধ করে দিয়েছে, দেখে ঢুকতে দিয়েছে। ম্যাডামরা পড়ছে, ম্যাডামদের সব পড়া হয়ে গেছে। ম্যাডাম কেমন প্রিপারেশন ভাই? ও ব্লগে আসবে, কুল বয়, আইকিউ প্রমোশন দিচ্ছে ছেলে। তারপর কেমন প্রিপারেশন কেমন? মোটামুটি তো ভালোই হয়েছে, আশা করি এবারে ভালো মার্কস হবে। আমার থেকে বেশি তোর ভালো হয়েছে। না আমার কারণ তুই রেগুলার কলেজে অ্যাটেন্ড করিস। ওটার জন্য কোনোদিনও হয় না। এই ছেলেটা ভালো করেছে, মলে অ্যাটেন্ড করে কলেজে রেকর্ডস, মার্কেটিং ইন্টেলিজেন্স, মার্কেটিং। কেমন প্রিপারেশন দাদা বলুন? হেভি একদম, মানে জাস্ট পেপারটা পাওয়ার অপেক্ষা, তারপরে এগিয়ে দিয়ে চলে আসবো। আমাদের যা পরীক্ষা হবে আমরা নিজেই জানি। আজকে তাও ভালো হবে মোটামুটি, কিন্তু পরে এক্সামগুলো দেখার বিষয়। এক্সাম কোয়েশ্চেন যদি রিলস থেকে আসে তাহলে তো আমরা টপ করবো। অপরচুনিটিস থ্রেটস। কেমন প্রিপারেশন? টার্গেট এদেরকে দেখো। ফাইনালি আমাদের ক্লাসে ঢুকছি। কোথায় আমার দেখি 2264 4042 এই বেঞ্চটা গাইস। চলো, কেসা গয়া, কেমন গেল বলো, এক্সপ্রেশন কেমন গেছে? হেভি, একদম ফাটিয়ে দিয়েছে। কেমন হলো ভাই এক্সাম? ভালোই, চুলটা আমার গেছে। কেমন হলো? সুবিধা। আর আমি আরে ও নাবো কোথায় রে, ও নাবো কোথায়? এইটা কি চেক করো, পিট চেক। তাড়াতাড়ি খা ভাই, তাড়াতাড়ি। রিপিট টেলিকাস্ট। বাড়ি যাবো না, এক্সাম আছে পড়তে। ও বাবা ছেলে, চ বাড়ি চ। ইম্পর্টেন্স এইগুলো মনে রাখবি। এই ছেলে অনেক ভালো পরীক্ষা দিয়েছে, ওই জন্য খালি রোগড়ে যাচ্ছে। পেতে হবে। গাই সবার এক্সাম হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছে, যে ঘুরে ফিরে চলে এসছে। অরুণাব কোথায় যাবে? বর্ধমান যাচ্ছে এখন, শঙ্করী বর্ধমান যাচ্ছে।
চ আমরা এতে যাই। কভার ফোনটা দেখে, সেকেন্ড হাফ ভালো হয়। ফোনের কভারটা দেখেছো? ও তো বড় সাইজে। এই কভারটার জন্য এইটাই পছন্দ হলো। এবার ফেলে দেখি পুরো একদম দেখ। সেদিনকে গোটা প্ল্যানেট ঘোরা করা গেল। এই বাবা, এইটা কন্টেন্ট হয়ে গেল, এইটা কন্টেন্ট হয়ে গেল। তো গাইজ বেরিয়ে যাচ্ছি, চুলটা আমার ঠিক হচ্ছে না। চলো বাড়ি যাই এবার। হলো পরীক্ষা, ফার্স্ট এক্সাম হলো, শেষ। আরে বক্সটা দেখ না রে, অরুণাব, হিমালয়ান। গাইজ ফাইনালি বেরিয়ে পড়েছি এখন রাস্তায়। বেশিক্ষণ লাগবে না, এখন কটা বাজছে, 2টো বাজছে। গাইজ বাড়িতে চলে এসেছি, এখানে রান্নাঘরে এসেছি। দেখতে পাচ্ছি এখানে কাজু ভেজানো, কিশমিশ ভেজানো কিছু একটা আজকে হবে। আচ্ছা, পটলের দোরমা হবে, ঠিক আছে। তো এখন বেদানা আছে, বেদানাটা খেয়ে নেবো। চলো, আর টু ফিট চেক। এই আয়নাটা খুব সুন্দর, রান্নাঘরে একটা আয়না আছে, মিরর আছে, খুব সুন্দর আছে। ফুটেই তো গেছে। এখানে পাউটি হয়েছে, এখানে চা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারপর বলো। হ্যাঁ, আর কি আনতে হবে বলো? গোটা জিরে, আর গুঁড়ো জিরে, আর লঙ্কা গুঁড়ো। এখন বেরোচ্ছি কিছু বাজার করতে, এইসব কিনতে হবে। গরম মশলা হেন তেন সব বাকি আছে, এইসব কিনতে হবে। গরম মশলা, তারপর লাল লঙ্কা, কি লঙ্কা গুঁড়ো, সব কিনতে হবে। এগুলো লঙ্কা গুঁড়ো সব নিয়ে এখন যাচ্ছি চিকেন কিনতে। চা পাতাও আছে, চিকেনও নিয়ে নিয়েছি, আর হ্যান্ডেলে ঝুলিয়ে দিয়েছি যাতে ভিডিও করতে পারি। আর এখানে তো নিয়েইছি, দেখতে পাচ্ছ 2টো আইটেম। এখানে হচ্ছে পটলের দোরমা আছে, সব রেডি হচ্ছে। চাইলে চলে এসো আমাদের বাড়িতে, শেফালি দি আমাদের শেফ শেফালি দি। না আসবে লোকে, আসবে। কেন আসবে না? যেই ডাকি তাহলে তো আসবে। আরে সিদ্ধ মাছ এই এর মধ্যে থাকবে তো, পটলের দোরমার মধ্যে, পটলের মধ্যে থাকবে। এই মুন্ডগুলোকে দিয়ে দেবে নাকি? এগুলো কি করবে? হ্যাঁ, বাবা, এই তেলে পড়ে গেল। এখন একটা খুবই প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে কদিন আগে মায়াপুরে গেছিলাম। এবার সেই মায়াপুরে যাওয়ার সময় গাড়ি, মানে যে 4 চাকাটা নিয়ে গেছিলাম, সেই 4 চাকাটার মানে গাড়ি স্পিডে চলছিল হচ্ছে 120 স্পিডে। এবার 100 লিমিট ছিল। এবার মাঝে মাঝে আমি দেখিনি, খেয়াল করিনি, 100 ছিল, মাঝে মধ্যে 80 ছিল। এবার কোন একটা রোডে আমাকে চালান দিয়েছে 1000 টাকা ফাইন। তো এবার ওই চালানটাই এবার এখন ক্লিয়ার করতে হবে 1000 টাকা। এবার তার সাথে আবার জিএসটি ফিএসটি অ্যাড হয় দেখছি। তো এটাই কি আর বলবো, 1000 টাকা চালান দিতে হবে। এবার ওর জন্য এবার কী সব ডকুমেন্টস আপডেট করতে হবে, চালান নাম্বার দিতে হবে, এইসব দিতে হবে। দেওয়ার পর এটা আসবে। কোনো মানে হয় না, মানে একটু স্পিড বাড়িয়ে ফেলেছিলাম, 120 হয়ে গেছিলো। এবার 120 একদমই তুলতে দেয় না, 100ই লিমিট থাকে। তো কী আর করা যাবে, চালানটা দিই আর কী করা যাবে, কিছু তো অপশান নেই এখানে। আর এটাই অপশান আছে, লাস্ট অপশান হচ্ছে 1000 টাকা ফাইন দেয়। তার আগের দিন আমি ফাইন খেয়েছি হচ্ছে এতে, কি বলে, ওই ধোঁয়ার কাগজ, মানে পলিউশন যে কাগজটা হয় গাড়ির, সেই পলিউশন কাগজও ছিল না, কদিন আগেই শেষ হয়েছিল। এবার ভুলে গিয়েছিলাম আপডেট করাতে। রাস্তায় বেরিয়েছিলাম, সিঙ্গুর যাচ্ছি, এবার ধরেছে গাড়ি, হচ্ছে দাঁড় করালো, বললো যে
এরকম আছে, চালান দিতে হবে তোমার। কী করা যাবে, কিছু করার নেই। খেয়ালই ছিল না আমার, যখন বার করছি গাড়িটা খেয়ালই ছিল না যে চালান মানে পলিউশনটার কাগজটা নেই, তাহলে তো আমি করিয়েই যেতাম। কী আর করা যাবে, সেটাতেও টাকা দিতে হলো, এটাতে আবার টাকা লাগছে, মানে কিছু বলার নেই। মানে বাঁশ খেলে সব জায়গা থেকে বাঁশ খাও, একটা জায়গা থেকে না, সব জায়গা থেকে বাঁশ খাও, ঠিক আছে, কী আর করা যাবে।